নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা খুবই মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। সব সময় তো একঘেয়ে ডিমের তরকারি রান্না করছি, তোমরা একবার এইভাবে ডিমের তরকারিটা রান্না করে খেয়ে দেখো। সবাই বাড়ির সবাই আঙুল চেটে বুটে খাবে, আর একবার বানালে সবাই বারবার খেতে চাইবে। তো দেখো, প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো আমি 7খানা ডিম নিয়েছি, সিদ্ধ করে মাঝখান দিয়ে এইভাবে করে ফালি করে নিচ্ছি। তো সব কটা ডিম এইভাবে করে মাঝখানে কেটে ফালি করে নিয়েছি। এদিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, আর আদা লঙ্কা কুচি, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো ওগুলো সব কেটে এক সাইডে রেখেছি। এদিকে এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এই চামচের 4 থেকে 5 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। তো কাপের আমি যদি মেজারমেন্ট করি তো 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এই ময়দা দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আমি ঠিক এই চামচেরই, যে চামচে ময়দা নিলাম এই চামচের 2 চামচের মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি 1 চামচ। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। দিয়ে সব ড্রাই উপকরণগুলো আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব ময়দার সাথে সব কিছু একসাথে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিতে হবে, ভালো করে মিক্স করতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, পাতলা হয়ে যাবে। ঠিক ব্যাটারটা ঠিক ঠিকটা আমি এরকমই রাখবো, না বেশি খুব মোটা না বেশি পাতলা। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। যে রসুনটাকে আমি কেটে রেখেছিলাম ওই রসুনটা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো রসুনটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি যে আদাগুলো কেটে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা, ওটাকে আমি দিয়ে দিলাম। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে রসুনের সাথে খুব ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিটের মতন এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। একটু 2 থেকে ভালো করে একটু ভাজতে হবে, যাতে আদার স্মেলটা যাতে বেরিয়ে যায়। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে পুরো আমি হাই করে রেখেছি, আর এইভাবে করে 2 থেকে 3 মিনিটের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এতটাই ইয়াম্মি খেতে হয়। তো যারা ডিমের তরকারি খেতে চাও না, এইভাবে রান্না করলে ডিমের তরকারিটা সবাই খাবে, আঙুল চেটে পুটে খাবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকেও দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। যতক্ষণ এদিকে সব এগুলো ভেজে নিচ্ছি ততক্ষণ আমি একটা সস তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচের মতন টমেটো সস। তো 2 থেকে 3 চামচের মতন সসটা লাগবে। তো আমি 3 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিলি সস। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সয়া সস। যেহেতু সসের মধ্যে লবণ থাকে তাই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি। তো খুব ভালো করে এগুলো সব একসাথে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে এটা মেশাতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জল। তো 2 চামচের মতো জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে পুরো সসগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এদিকে দেখো এটা ভাজাটাও আমার হয়ে গেছে সবজিগুলো। তার ভিতরে যে সসটাকে মিক্স করে রাখলাম সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে খুব ভালো করে সব সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট রান্না করা হয়েছে, ওটাকে আমি সাইডে রেখে দিলাম। এদিকে তো কড়াইটা গরম হয়ে গেছে, তার ভিতরে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তো তেলটা আমি হালকা করে গরম করে নিচ্ছি। যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
দেখো ব্যাটারটা থিকনেসটা কি এরকমই থাকবে। এবার যে ডিমগুলোকে আমি কেটে রেখেছিলাম এক এক করে ব্যাটারের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে ব্যাটারে কোট করে এইভাবে করে তেলটা গরম করে তেলের মধ্যে দিতে হবে। এইভাবে করে ডিমটা দিয়ে দিলাম। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, ঠিক এরকমই ভাজবো। এই জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে, এই পেপ থেকে ওপার নেড়ে নিতে ভাজাটা হয়ে যায়। সেমভাবে করে আমি সব ডিমগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা এইভাবে করে এই ভাজাটাও খেতে পারো, খুব ভালো খেতে লাগে। তোমরা যদি কেউ চাও তরকারি করবে না, এইভাবে করে ভাজা খাবে, ভাজাটাও খেয়ে দেবে, এটা খুবই ইয়াম্মি খেতে হয়। সেমভাবে করে ভেজে নেবে। সব ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখ আমি এইভাবে করে ভেজে নিয়েছি। সব ভাজাটা কমপ্লিট হয়ে যেই 2 থেকে 3 মিনিট আগে যেই তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম ওটাকে আবার একটু জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে হওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম একটা বলে, সেই জলটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার জলটা দিয়েও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের পর দিয়ে দিচ্ছি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিলাম। তো এরকম ইয়ামি রান্না আর খুবই কম সময়ের ভিতরে হয়। এরকম এগ চিলি তোমরা এটা বাড়িতে বানাও আর বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার পাশ তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম মজাদার রেসিপি তোমরা কে কে দেখতে চাইছো আর যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য এটা অবশ্যই। তো আজকে তো সবাইকে বাই বন্ধুরা।